দেখে বলো তো এই লোক কি কোনো ভয়ঙ্কর কেউ? একদম সাদাসিধে এই লোক যখন মাত্র 16 সেকেন্ডের মধ্যে 5 জনকে মেরে ছাতু বানিয়ে দিতে পারে, তখন নিশ্চয়ই তুমিও ভাবতে শুরু করবে কাহিনীটা কি, সে আসলে কে, আর কেনই বা একজন ভয়ঙ্কর লোক হয়েও নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রেখেছে। এই লোমহর্ষক কাহিনীর অ্যাকশন থ্রিলার মুভিটি যদি তুমি দেখো, তাহলে আমি নিশ্চিত তোমার মাথাও ভন ভন করে ঘুরবে। বলদের একটি মুভি যেখানে রয়েছে আমার অন্যতম প্রিয় নায়ক ডেনজেল ওয়াশিংটন। তাই ঝটপট একটি লাইক দিয়ে রেডি হয়ে যাও এই অস্থির মুভিটি দেখার জন্য। তো আর প্যাচাল না পেরে চলো শুরু করে দেই আমাদের আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা পরিচিত হই এই মুভির প্রধান চরিত্র রবার্টের সাথে। দেখতে খুবই সাধারণ একজন মানুষের মতন, কিন্তু তার একটি ভালো রোগ আছে। সে সব কিছুতেই খুব ডিসিপ্লিন, একদম ঘড়ির কাঁটা মেপে মেপে চলে। সে দুনিয়া উল্টে গেলেও তার টাইম কখনো উল্টায় না। একটি শপিং মার্টে কাজ করে এবং তার কলিগদের মধ্যে সে খুবই একজন পছন্দের ব্যক্তি। রবার্টের প্রতি রাত্রে একটি বিশেষ কাজ থাকতো। সে বাসা থেকে একটি টি ব্যাগ টিস্যুতে মুড়িয়ে পাশের একটি রেস্টুরেন্টে যেত। সেখানে সে প্রতিদিন বই পড়তো আর সে চা পান করত। রবার্টের সাথে সেখানে প্রতিদিন একটি মেয়ের দেখা হয় যার নাম অ্যালিনা। পেশায় সে একজন রাতের পরিমাণে প্রস্টিটিউট। খুব একটা কথা হয় না তাদের মধ্যে, কিন্তু আজ অ্যালিনা তাকে প্রশ্ন করেছে, তোমার বই পড়া কত দূর হলো? রবার্ট তখন বলে, এই তো প্রায় শেষের দিকে। তখন অ্যালিনার কাছে তার দালালের একটি ফোন আসে। রাশিয়ান দালাল তাকে বলে, আমি একটি কাস্টমার পাঠিয়েছি, তুমি তার সাথে মিট করো। সেই কাস্টমারটি ছিল বিশাল মোটা আর ডিসগাস্টিং দেখতে। তাই অ্যালিনা বলে, আমি এই আগলি পার্সনের সাথে যেতে পারবো না। কিন্তু এই লাইনে তো আর না বলে কোনো শব্দ নেই, তাই তাকে বাধ্য করা হয় সেই মানুষটির সাথে যাওয়ার জন্য। রবার্ট পুরো বিষয়টি ফলো করতে থাকে। পরের রাতে রবার্ট আবারও সেই রেস্টুরেন্টে আসলে অ্যালিনার সাথে তার দেখা হয়, কিন্তু আজ তার মুখে অনেক আঘাতের চিহ্ন। রবার্ট বলে, তোমার এই অবস্থা কে করেছে? তখন অ্যালিনা বলে, এই লাইনে তো আসলে এসব কমন বিষয়। তখন রবার্ট বলে, তুমি এই লাইন ছেড়ে দাও আর ভালো পথে চলে আসো। অ্যালিনা তখন বলে, এখানে ঢোকার রাস্তা তো অনেক সহজ, কিন্তু বেরোনো অনেক কঠিন। এরপর তার রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাইরে হাঁটতে থাকে। পথে অ্যালিনার সাথে রবার্টের পার্সোনাল লাইফ নিয়ে অনেক কথা হয়। রবার্ট জানায় তার স্ত্রী ছিল, কিন্তু সে আজ তাকে ছেড়ে চলে গিয়েছে। তাদের কথার মাঝখানে একটি গাড়ি এসে অ্যালেনাকে মারতে মারতে গাড়িতে তোলে। এই মাইর দেওয়া পাবলিকটি ছিল সেই দালাল যার নাম স্লাভি। স্লাভি রবার্টকে দেখে তার হাতে একটি কার্ড দিয়ে বলে, এই মাইয়ার তেজ বেশি, আমাকে কল করলে এর চাইতে আরও ভালো মেয়ে আমি তোমাকে দেবো। এই বলে সে সেখান থেকে চলে যায়। মাটা তো আর বুঝতে পারেনি যে কার সাথে কি কথা বলে সে চলে গেল। এর পরের রাতে রবার্ট আবারও সেই রেস্টুরেন্টে যায়, কিন্তু আজ আর সে অ্যালিনাকে দেখতে পায় না। রেস্টুরেন্টের মালিক তখন তাকে বলে, কারা যেন অ্যালিনাকে খুব বিশ্রীভাবে মেরে হসপিটালে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে। এটা শুনে রবার্ট অনেক উদ্বিগ্ন হয়ে যায়, কারণ কয়েকদিনের মধ্যেই মেয়েটির জন্য তার একটা মায়া জন্মে গিয়েছিল। তাই সে অ্যালিনার খোঁজে হসপিটালে যায়। সেখানে গিয়ে রবার্ট দেখে অ্যালিনার অবস্থা খুব খারাপ। তাকে এমন মাইট দেওয়া হয়েছে যে তার পুরো মুখই নষ্ট হয়ে গেছে। রবার্ট তখন অ্যালিনার এক বান্ধবীকে দেখতে পায়, আর তাকে গিয়ে অ্যালিনার কী অবস্থা সেটা জানতে চাইলে তার বান্ধবী ম্যান্ডি অনেক ভয় পেয়ে বলে, তুমি কে? রবার্ট তখন নিজেকে অ্যালিনার বন্ধু বলে জানায়। ম্যান্ডি কিছুটা আশ্বস্ত হয়ে বলে, এই কাজ স্লাভি করেছে। তাকে জোর করে এক ক্লায়েন্টের কাছে পাঠানোর জন্য স্ল্যাভি তার গায়ে হাত তোলে, আর তখন অ্যালিনাও তাকে হিট করে, যার কারণে স্ল্যাভি পাগলের মতো অ্যালিনাকে আঘাত করে আর তার মুখে ব্যাটারির অ্যাসিড ঢেলে দেয়, যাতে তার এই অবস্থা দেখে আর কেউ যেন তার অবাধ্য হতে না পারে। এসব শুনে রবার্ট ভিতরে ভিতরে নিজেকে প্রস্তুত করতে থাকে। সে চিন্তা করতে থাকে যে আবারও কি সে সেই আগের লাইফে ফিরে যাবে, আবারও কি সে দেখাবে সে আসলেই কে। এরপর মুভি শিফট হয় সেই স্লাভির আড্ডাখানায়। সেখানে রবার্ট চলে আসে তার কাছে থাকা কার্ডের অ্যাড্রেসটি ধরে। রবার্ট স্লাভিকে $9,800 দিয়ে বলে, এই টাকাটা রাখো আর আলিনাকে আজীবনের জন্য মুক্ত করে দাও। স্লাভি এসব কথা শুনে হেসেই বাঁচে না। সে তখন বলে, এই টাকা দিয়ে আমি তোমাকে সর্বোচ্চ 1 মাসের জন্য ওকে দিতে পারবো, আর তুই যদি এই লাইনে নাম লেখাস তাহলে চলে আয়, কারণ এই লাইনে আবার ব্ল্যাক মানুষদের ভালো ডিমান্ড আছে। এই সব কথা রবার্ট একদম ঠান্ডা মাথায় শুনছিল। সে এক পলকেই ওই রুমে থাকা সব হিটম্যানদের স্ক্যান করে নেয়। কার কাছে কি গান আছে, কে কোথায় বসে আছে, সবার পুরো ডিটেলস তার মাথায় ক্যালকুলেট করে নেয়। এরপর আস্তে করে রুমের দরজাটি বন্ধ করে রবার্ট বলে, এই নাদানদেরকে মারতে আমার সর্বোচ্চ 16 সেকেন্ড সময় লাগবে। আর এই বলে সে তার ঘড়ির স্টপ ওয়াচ চালু করে দেয়। এবার দেখা যায় কঠিন খেলা। তার মাইন্ডে আগে থেকে সব সেট করা প্ল্যান দিয়ে মুহূর্তের মধ্যেই এক একটা করে বডি ফেলতে থাকে। একজনের কাছে থাকা গান দিয়ে স্লাভিকে গুলি করে, একটার গলা তারই ছুরি দিয়ে হালকার উপর ঝাপসা করে ঝরিয়ে দেয়, এক পাবলিকের চোখ তুলে নেয় টাকিলার গ্লাস দিয়ে, আর একদম লাস্টেরটাকে শ্যাম্পেন খোলার স্ক্রু দিয়ে সোজা থুতনির ভিতরে ঢুকিয়ে দেয়। আর এভাবেই পুরো 5 জনকে মারতে তার সময় লাগে মাত্র 28 সেকেন্ড। সেখান থেকে 9 সেকেন্ড বাদ দিয়ে দেখে মায়ের টাইম ছিল মাত্র 19 সেকেন্ড। না, 3 সেকেন্ড বেশি হয়ে গেল। আর তোমাদের বলে রাখি, এখানকার ফাইট সিন ছিল অসাধারণ। কি মুভিটি ভালো লাগছে তো? যদি ভালো লাগে তাহলে প্লিজ সবাই মিলে 20,000 লাইক কমপ্লিট করে দিও। তোমরা সবাই যদি একটি করে লাইক মেরে দাও তাহলে অনায়াসেই তা হয়ে যাবে। আর চ্যানেলে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দ্রুত সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সেটাও কমপ্লিট করে দাও।
প্লিজ।